সবাই বলতেছে পোশাক আশাকের উপর মেয়েদের মানে পোশাক আশাকের জন্য, বাট আসিয়া যে মেয়েটা ওর তো পোশাক আশাকের কিছু নাই, ও তো বাচ্চা একটা মেয়ে। আমরা দেখতেছি বোরকা পরা হেজাব পরা মাদ্রাসার লাইনের মেয়েগুলো একদম রেপ হয়ে যাচ্ছে। তো এটা কি, ইভেন কুকুরগুলো রাস্তার কুকুরগুলো পর্যন্ত রেপ হচ্ছে, ওদের পোশাক আশাক নিয়ে আমরা কি বলবো? তো পোশাক আশাকের উপর তো কিছুই না, এটা জাস্ট একটা মানে একটা এক্সকিউজ, একটা লেম এক্সকিউজ কি পোশাক আশাক। আসলে ছেলেদের মেন্টালিটি যে রেপিস্টগুলো ওরা এত খুলেআম ঘুরতেছে, বাকি ছেলেরা আর ইন্সপায়ার হচ্ছে কি রেপ করে তো আরামসে বাঁচা যাচ্ছে, তাহলে রেপ কেন করবো না? তো একজনকে যদি কঠোর শাস্তি দেওয়া হয়, একজনকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আই হোপ কি বাকি সবাই শুধরাই যাবে। তাই এই মুহূর্তে আমাদের একটাই দাবি, সব মেয়েরা এখানে এসেছি যে মেয়েরা আমরা সেফলি বাসায় রাত্রেবেলা বের হতে পারি না, তো সেই মেয়েরা আমরা সবাই মিলে এখানে এসেছি একটা দাবি নিয়ে কি যারা রেপিস্ট, যারা রেপ করতেছে অকপটে, তাদের যেন একদম কঠিনের চেয়ে কঠিন মৃত্যুদণ্ড শাস্তি হোক। একটাই আমরা একটা দাবি চাই, সব রেপিস্টদেরকে ফাঁসি দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, ওদের এই শাস্তিটাই আমাদের স্বাধীনতা। আমি তো মেয়ে হয়ে আমি বাইরে আসলে ভয় পাই, আমি ভাষার কোনো ভয় পাই, আমি আসলে বসার মধ্যেও সেফ না, আমার বাইরে সেফ না, এটা কি স্বাধীনতা আমরা পেলাম? আমি তো বুঝতে পারি এমন স্বাধীনতা দেওয়া মেয়েরা বাইরে আমরা যেভাবে সেভাবে চলবো, এটা তো আমি যেমন মেয়েদের ডিপেন্ড করে, বাট এটা আমি একদমই বিলিভ করি না। কারণ বাইরের দেশে আমরা দেখতেছি মেয়েরা আরও ওয়েস্টার্ন ওখানে কিন্তু রেটটা বেশি না, হয় বাংলাদেশে কেন মানে এটা তো চেঞ্জ করা উচিত। এখন আমরা স্টুডেন্ট আসছি এই দাবিতেই কি রেপিস্ট, যারা রেপিস্ট তারা যেন ছুটা না থাকে, তাদের আটকায়, তাদের যেন বাঁধে, মানে তারা এখানে খুলেআম ছুটাছুটি করতেছে, আর যারা যেগুলো রেপ হচ্ছে তারা বাসার মতো এটা কেন? তারা কেন লজ্জা পাবে? যে রেপ করছে তার কোনো লজ্জা নাই, যে রেপ হচ্ছে তার কেন লজ্জা থাকবে? এটাই আমরা চেঞ্জ করতে আসছি, এখানে রেপিস্টদের শাস্তি দিতে আসছি আমরা, তার জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হোক, এটাই আমাদের একটাই দাবি আছে। শাস্তি একজনকে দেই, বাকি সবগুলো শুধরে যাবে, বাপ হোক ভাই হোক, তারা সবাই ভয় পাবে কি না আমি আজকে রেপ করলে কালকে আমার একটা কঠিন শাস্তি হবে, তার চেয়ে মৃত্যুর চেয়ে কঠিন যদি কিছু হয় সেটা আমি প্রিফার করবো ওদের জন্য। লাইক ওদের হচ্ছে আমি রাত্রে বের হই, রাত্রে দূরের কথা আমি সন্ধ্যা বাজে বাসা থেকে বের হতে পারি না, আমি কলেজে গেলে আমার আব্বু টেনশনে থাকে কি আমি বাসায় সেফলি আসবো নাকি, এটা কেমন স্বাধীন দেশ কি আমি বাইরে যেতে পারবো না? কেন আমি মেয়ে হয়েছি দেখে এখানে, কেন আমি মেয়ে হয়েছি থেকে একটা ছেলেটিকে রেপ করে বাইরে ঘুরবে, আমি মেয়ে হয়েছি থেকে আমি বাসা থেকে বের হতে পারবো না, আমি কলেজ করতে পারবো না, আমি পড়ালেখা করতে পারবো না, এটা কেমন স্বাধীন দেশ? আমাদের একটা রেপিস্টকে বা আমাদের দেশে যদি 100%-এর মধ্যে 30% রেপিস্ট থাকে, আমরা যদি 10%-কে কঠোর শাস্তি দিতে পারি, বাকি 20% অটোমেটিক শুধরায় যাবে। তাই আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রেপ রেটটা কমানো, সেটা ওদের শাস্তি দিয়ে আমাদের মঞ্চে হবে। তো শাস্তি দিয়ে আমরা 10 জন 20 জন 10 জন 50 জনকে শাস্তি দিলে বাকিরা যদি শুধরে যায় সেটা আমরা কেন করবো না? আমরা যদি কঠিন শাস্তি দিই বাকিরা অটোমেটিক ভয় পেয়ে শুধরাবে। এরকম করে আমরা বাইরের দেশগুলো আপনি দেখতে পারবেন মেয়েদের জামা কাপড়ের অবস্থা তেমনটা না, তাও দেখবেন ওদের রেপ রেটটা অনেক কম। কেন? বাংলাদেশের মুসলিম কান্ট্রি হয়ে এই অবস্থা, বাইরে তো মুসলিম কান্ট্রি না এত দেশগুলো, তা ওটার মধ্যে কেন রেপ রেটটা তো কম হলো? ওটা হচ্ছে আইনেরটা কঠোর, ওটার আইনটা রেপ করলে গুলি করে দিবা বা রেপ করলেই জবাই করে দিব এরকম। এখানে এই বাংলাদেশে কেন এই আইনগুলো আসতেছে না আমি বুঝতেছি না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।